এই তো ঠাকুমা, তুমি এইখানে? কেন রে ফটি, কি হয়েছে কি? তোমাকে নিয়ে আর পারি না ঠাকুমা। তুমি আবার যতীন কাকুর বাগান থেকে নারকেল নিয়ে এসেছো? এনেছি তো বেশ করেছি, গাছ থেকে তো আর পেরে আনিনি, নিচে পড়েছিল তাই এনেছি। নিচে পড়েছে তো কি? তোমার ঘরের চালের লাউ যদি নিচে পড়ে যায় আর কেউ তা নিয়ে গেলে তুমি ছেড়ে দেবে তাকে? ওরে ফটি, তুই অমন অলক্ষণে কথা বলিস নি রে বাপ। আমার চাল থেকে লাউ নিচে পড়বে কোন দুঃখে? এ তো আর ওই যতীনের বাগানের নারকেল না যে কথা নেই বার্তা নেই, ধুপ করে নিচে পড়লেই হলো। ও, নিজের বেলা আটি সাটি আর অন্যের বেলায় দাঁত কপাট। এই তুই থাম তো বাপু, অনেক জ্যাঠামি হয়েছে। এই ফটি, শোন শোন, আমি বোনের বাড়ি যাব। তোমার বোন? আরে হ্যাঁ রে বাপু, হ্যাঁ, আমার নিচের বোন ছুটকি। ছুটকি? ছোট বাচ্চা মেয়ে নাকি? আরে না রে বাপু না, বাচ্চা মেয়ে হবে কেন রে? সে আমার ছোট বোন, সবার ছোট ছিল তো তাই ওর নাম দেওয়া হয়েছিল ছুটকি। সে তো আমার থেকে একটু ছোট। আচ্ছা, যাচ্ছ যখন যাও, তবে যতীন কাকু যদি বাড়িতে এসে নালিশ করে তোমার নামে, তখন কি বলবো তাকে? আমার কিন্তু খুব লজ্জা করবে। আরে লাজুক লতা আমার, কিছু বলতে হবে না তোকে, যা বলার আমি বলবো, বুঝলি? বাবাকে ঠিক বলবে যতীন কাকু রাস্তাঘাটে যেখানে দেখতে পাবে। কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না, বুঝলি? তোমার আর কিপটেমি করে তুমি জগৎ বিখ্যাত হয়েছো। কিপটে ঠাকুমা একটা আমার। তোমার জন্য সবাই খ্যাপায় আমাকে বুড়ির নাতি বলে। আহা বাপু, অত রাগ করতে নেই। আচ্ছা, তোকেও না হয় নিয়ে যাব আমার ওই বোনের বাড়িতে। আমি যাব তোমার সাথে? মোটেও না, পয়সা তো খরচ করবে না, হেঁটে হেঁটেই যেতে হবে অতটা পথ। তার উপর আবার ব্যাগপত্র সব আমার মাথাতেই চাপিয়ে দেবে। ও মা, বলিস কি রে? একটু হাঁটলে আর কি হয় বলতো? হ্যাঁ, উল্টে হাঁটলে শরীর ভালো থাকে রে। দুদিনের তো মাত্র পথ, তাতে আবার গাড়ি ঘোড়া এসব কেন রে? হ্যাঁ, শুধু শুধু ওই পয়সা নষ্ট। কি বললে? দুদিনের পর? তা আবার হেঁটে যেতে হবে? হ্যাঁ রে, তাই তো বলছি, মাত্র দুদিনের পথ হাঁটা শুরু করব, তারপর ওই ধীরে ধীরে ঠিক পৌঁছে যাব। মাঝে রাতটা কোনো একটা ওই বাস স্ট্যান্ডে বা ওই রেলের স্টেশনে দিয়ে দেব, দেখবি এক পয়সাও খরচা হবে না। বাস স্ট্যান্ডে রাত কাটাবো? হ্যাঁ, তাহলে আর বলছি কি, কোনো খরচা নেই, শুধু বাড়ি থেকে ওই একটু চিড়ে গুড় সাথে নিতে হবে, ব্যাস ঠিক পৌঁছে যাব বোনের বাড়িতে। ও
ঠাকুমা, তোমার কথা শুনে তো আমার মাথা বন বন করে ঘুরছে। আমি ঘরে যাই, যতীন কাকু এলে তুমি দেখে নিও কি যে হবে আমার। ঠাকুমা না তো, আস্ত ডাকাত একজন। যাক বাবা, বন্দোবস্ত সব হয়ে গেল। কাল সাত সকালে বেরিয়ে পড়বো। যতীনের বাড়ি থেকে পাওয়া ওই নারকেলটা কেটে নেব, তাহলে আর গুড়ও কিনতে হবে না। মুড়ি আর নারকেল দিয়েই হয়ে যাবে। বাবা, কোনো খরচাই হবে না। যাক বাবা, শান্তি শান্তি। বোনের জন্য আর কিছুই নিতে হবে না। ও তো জানেই আমি জম্মের কিপন, কিছু চাইবেও না আমার কাছে। শান্তি শান্তি। আরে ছ্যা ছ্যা, এই গ্রামে জন্মানো বৃথা। এদিকে আবার বাস্তবিকতাটা টান না থাকলে কবে চলে যেতাম অন্য জায়গায়। কোথায় যেতে গো পাঁচু দাদা? কেন রে, দেশে কি আর জায়গার অভাব? কোথাও একটা গিয়ে গুছিয়ে বসে পড়তাম। বসে পড়লেই হলো? পেট চলতে কিভাবে? কেন? আমার শিক্ষা, আমার বিদ্যা। সে তো জানি চুরি বিদ্যা, কিন্তু বিদেশে গিয়ে পারবো চুরি করতে? পারবো পারবো, আমি হলাম ওস্তাদ চোর। তবে এই গ্রামে সবাই তো গরিব, তাই চুরি করেও ঠিক সংসার চলছে না। সে তো ঠিক, এই রাত জেগে কাজ করে শুধু ঘটি বাটি চুরি করে কি পোষায়? ঠিক বলেছিস, বড় কোনো দাও মারতে হবে। এই গ্রামে পয়সা আছে কার কাছে ভাব তো দেখি। পয়সা? হ্যাঁ আছে তো, তারও তো শুনেছি অনেক টাকা পয়সা। সবাই তো কানা ঘুষো করে বলে। তাই নাকি? কে বলতো? কেন, ওই কিপটে বুড়ি অঢেল নাকি টাকা জমানো তার। আরে ছ্যা, ওই কিপটে বুড়ি মাঠে ঘাটে ঘুরে শাক পাতা কুড়োয় আর সেই খেয়ে থাকে। তার বাড়িতে আবার থাকবে কি যে চুরি করতে যাব? না গো দাদা, আমি জানি গ্রামের অনেককেই কানাঘুষো করতে দেখেছি। ও বুড়ির নাকি প্রচুর জমানো সম্পত্তি। হ্যাঁ, ঠিক জানিস তুই? হ্যাঁ তো, কিপটে বুড়ির স্বামীর তো বড় ব্যবসা ছিল। স্বামী মারা যাওয়ার পর থেকে বুড়ির এই হাল, এক পয়সাও খরচ করতে চায় না। আগের সব টাকা পয়সা ঘরে লুকিয়ে রাখা আছে। তাহলে আর দেরি কেন? চল আজ রাতেই যাই ওই বাড়ি, যা পাবো সব লুট করে আনবো। আচ্ছা, সেই ভালো হবে। অনেকদিন বড় দাও মারা হয়নি। তুই যা একবার, দিনের আলো থাকতে থাকতে বাড়িটা একবার ভালো করে দেখে আয়। বাড়ির পেছন দিকটা ভালো করে দেখে আসবি। রাতে ওই দিক দিয়েই ঢুকবো, কেউ টেরটিও পাবে না। সেই ভালো, যাই আমি দেখে আসি সবকিছু। ইস, কি মশা! ওই তো বাড়িটা দেখা যাচ্ছে। এই কচু বনের ভিতরেই লুকিয়ে থাকতে হবে। রাত গভীর হলে কাজ সারবো। একলা বুড়ি আর কি করবে? ওই জানলাটা দিয়ে একবার উঁকি মেরে দেখি ঘরের ভিতরে কি আছে। নারকেলটা একটা থলি করে এই খাটের তলায় রেখে দেই, না হলে যদি ফটিক আবার ওই যতীনকে ফেরত দিয়ে দেয়, না না কিছুই বলা যায় না। না, এক কাজ করি, থলিটা বাক্সে ঢুকিয়ে তালা দিয়ে দিই, তাহলে আর ফটিক খুঁজেও পাবে না। চাবি তো থাকবে এই আমার কাছে। কাল সকালে কেটে কোঁচড়ে বেঁধে নিয়ে যাব। হ্যাঁ, বুড়িটা কি যে করছে তখন থেকে বসে, কে জানে। ওই তো একটা বাক্সে কি ঢোকালো, চাবিও দিল। নিশ্চয়ই দামি কিছু রাখলো, না হলে কেউ কি আর এত গোপনে বাক্সে রাখে? যাই গিয়ে ওস্তাদকে খবর, বুড়িকে বেঁধে ফেলে রাখবো। এই নে মুড়ি খা। না,
খাবো না, ভালো লাগছে না। আম তেল দিয়ে মেখেছি, খেয়ে দেখ। আর তো ঠাকুমাকে এক বাটি দিয়ে আয়। ওরে বাবা, আমি পারবো না। মুড়ি দিতে গেলেই তো হাজার একটা কথা শোনাবে। কি দরকার মুড়ি খাবার, আবার আচার বানানোর কি দরকার, তেল মশলা সব নষ্ট করা। উফ, আমি পারবো না। কি হয়েছে বলতো? মুখ গোমড়া করে আছিস কেন? যতীন কাকুর বাগানের একটা নারকেল ঠাকুমা না বলে কুড়িয়ে এনেছে। আমাকে রাস্তায় দেখতে পেয়ে যা নয় তাই বলল। ঠাকুমাকে এসে বলে বেশ করেছি। জানিসই তো, তো ঠাকুমা ওই রকম। কাল আবার ঠাকুমার কোন বোনের বাড়ি নাকি যাবে। 2 দিনের রাস্তা হেঁটেই যাবে, আমাকে নিয়ে যাবে বলেছে। আমি কিন্তু কিছুতেই যাব না মা। তা যা না ঠাকুমার সাথে, ঘুরে আয়। বাস ভাড়া আমি দিয়ে দেবো, এখন তো স্কুলও ছুটি। সে তুমি যতই বাস ভাড়া দাও, আমাকে ঠাকুমা খরচা করতে দেবেই না, হাঁটিয়ে মারবে। আচ্ছা, কাল না আমি মায়ের সাথে কথা বলবো। এখন খেয়ে নিয়ে পড়তে বস। আমি কাল বাস ভাড়া আর খাবার বেঁধে দেবো। তুই ঠাকুমার সাথে যা। তো ঠাকুমার যদি রাস্তায় কোনো অসুবিধা হয়, যতই হোক বয়স হয়েছে তো। উফ মা, যেতেই হবে। আচ্ছা, সে কাল দেখা যাবে। তুই ঠিক দেখেছিস তো পল্টু? হ্যাঁ ওস্তাদ, নিজের চোখে দেখেছি। হলে বুড়ি বাক্সে ঢুকিয়ে চাবি দিল। নির্ঘাত দামে কিছু হবে। ধুত্তর, কি মশা! আরেকটু অপেক্ষা করো, আরেকটু রাত বাড়লেই কাজ সারবো। ছেলে পরিবার নিয়ে থাকে, ধরা পড়লেই মুশকিল। পেছনেই একটা ছোট দরজা দেখ, ওটা ভেঙেই ঢুকবো। এক কাজ করি বরং, তুমি ওস্তাদ জালে উঠে বসে থাক, আমি 4-5টা নজর রাখি। তাই ভালো, সব নিজুম হলেই কাজ সারবো। কাল কতদিন পরে আমার ছুটকির সাথে দেখা হবে। রাস্তায় বরং যদি কিছু শাক পাতা পাই তাই নিয়ে যাব। ওদিকটা গেলে ভালো হতো, কাল আরেকবার সাধবো। না গেলে না যাবে। আচ্ছা, যতীন কাকুর নারকেলটা তো ঠাকুমার দাওয়াতেই ছিল, এখনো কি তাই আছে? চুপি চুপি গিয়ে নিয়ে এসে রেখে দিই, কাল ভোরে উঠে ফেরত দিয়ে আসবো। ওরে বাবা, কি নধর লাউ ফলেছে! একটা নিয়ে যাই, বাজারে বেচলে ভালো দাম পাওয়া যাবে। লাউ শাকগুলো লগ লগ করছে। একি ঠাকুমাই এত রাতে চালের উপর কি করছে? ঠাকুমা, ঠাকুমা, কি করছো? কি রাতের বেলা পড়ে যাবে তো। এই সেরেছে, এই ছোকরা আবার কে? ধরা পড়ে গেলাম নাকি? তুমি রাতের বেলা লাউ পারছো? পাগল হয়ে গেছো নাকি? আমি তোমার সাথে যাব না বলেছি বলে লাউ ছুঁড়ে মারছো? উফ, কি জোর লাগলো মাথায়। একটা বাজে ঠাকুমা, কিপ্টে ঠাকুমা। বাবাকে সব বলে দেব। আমাকে মারলে তো তুমি। ফটিকের গলা না? হ্যাঁ, রাত দুপুরে আবার আমার সাথে ঝগড়া করতে এসেছে নাকি? হ্যাঁ, নাতি তো না, হাতি হাতি। দাঁড়া, দেখাচ্ছি মজা। বলি, কি হয়েছে রে ফটিক? মাঝরাতে আমার সাথে ঝগড়া করতে এসেছিস কেন? বলি, মস্করা পেয়েছিস নাকি রে? ঠাকুমা, তুমি ঘরে ছিলে? ঘরে থাকবো না তো কোথায় থাকবো শুনি? ওই আকাশে। তাহলে চালের উপর বসে লাউকে কাটছে? কি সর্বনাশ! বলিস কি, চোর নাকি রে? দেখো চালের উপর, আমাকে লাউ ছুঁড়েও মেরে
পেরেছে? আমার এত স্বাদের লাউ মাটিতে ফেলে নষ্ট করেছে। আয় নেমে আয় বলছি। সর্বনাশ, এ বুড়ি যে এবার চিৎকার করে পাড়া মাথায় করবে। আজ আর প্রাণ নিয়ে ফিরতে পারবো না। ফটিক, আরে আয় ফটিক, মইটা নিয়ে আয় দেখি। আজ ওই লাঠি পেটা করে পেটার আমি ভূত ভাগাবো। নিয়ে আয়। ওরে বাবারে, বাঁচাও গো। নাম নেমে আয় বলছি। এত বড় সাহস, হ্যাঁ? আমার লাউয়ে হাত দিস, হ্যাঁ? নাম হবে না বুড়িমা, নামছি। চালের মাথায় বড় হুটোপাটি হচ্ছে। ওস্তাদ কি ধরা পড়ে গেল নাকি? যাকে যাক, আমি বরং ঘরে ঢুকে বাক্স থেকে পোটলাটা হাতাই। এই তুই কে রে বেটা, হ্যাঁ? আই ফটিক, ধর তো একে। আমি দড়ি গাছ আনি। ও বুড়িমা, ছেড়ে দাও, আমার তো একটা মান সম্মান আছে নাকি। চোরের আবার মান সম্মান। আই ফটিক, ধরে থাকে কে, আমি ঘর থেকে দড়ি আনি। এ তো অনেক বড় থলি, অনেক টাকা মনে হচ্ছে। উফ, কপাল খুলে গেল আমার। এই যে দেখি আর একটা বেটা চোর। ওরে বাবা, এই যে কিপটে বুড়ি। দাঁড়া দেখাচ্ছি মজা। সাবাস ফটিক, এই না হলে আমার নাতি। দুটোই অজ্ঞান, কিন্তু কাল ঘুরতে যাওয়া বন্ধ। কেন বন্ধ কেন? মা তো বলেছে আসা যাবার বাসের ভাড়া দিয়ে দেবে। উফ, টাকা দিলেই হলো। আমার আবার অনেক কাজ। আবার কি কাজ তোমার? কেন? এই দু বেটাকে দিয়ে ঘর দোর সব পরিষ্কার করাবো, সব সাফ করাবো, উঠোন পরিষ্কার করাবো। তারপর সব লাউ পাড়িয়ে ওদের দিয়ে হাট পর্যন্ত নিয়ে যাব। এই লাউগুলো সব বেচতে হবে না, এসব মাগনা নাকি, হ্যাঁ? উফ, ঠাকুমা যা ক্ষিপ্টে তুমি, একটা লাউও তুমি ছাড়বে না।